নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবা। কয়টা জায়গায়? এক নম্বরে পুলসিরাতের গোড়ায় আমাকে খুঁজবা, দুই নম্বরে মিজানের পাল্লার গোড়ায় খুঁজবা, তিন নম্বরে হাউজে কাউসারের গোড়ায় খুঁজবা। আমার উম্মতের সূর্যের তাপে যখন নাকি মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, আমি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া আমার উম্মতকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। যে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি হবে। হাদিসের মধ্যে আছে, প্রখর রোদের তাপের মধ্যে যেদিন সূর্যের তাপ প্রচুর পরিমাণে হবে, মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, পিছনের রাস্তা থেকে ঝুপঝুপ করে বের হয়ে যাবে, মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে যদি কাউকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করিয়ে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করতে চাইতো? চাইতো? এ কথায় কারো কোনো দ্বিমত আছে? সবাই চাই কিনা? এবার তাহলে একটা হাদিস শুনেন। হাদিস এখন পর্যন্ত শেষ হয় নাই, কান দিয়ে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাতে থাকবে, উম্মত আসো পানি পান করো। এখানে আরেকটা প্রশ্ন, কথায় কথা আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ উঠবে, সমস্ত নবীর উম্মতরা উঠবে নাকি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ? আদম নবীর উম্মত উঠবে, মুসা নবীর উম্মত উঠবে, ঈসা নবীর উম্মত উঠবে, ইব্রাহিম নবীর উম্মত উঠবে, সব নবীর উম্মতরা উঠবে। হে পয়গম্বর, জানতে চাই কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? প্রশ্ন না একটা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিনবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি। বলে, করেন ইয়া রাসূলুল্লাহ, করেন। বলে, বিশাল একটা মাঠের মধ্যে অসংখ্য অগণিত ঘোড়া আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া আছে। এই ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া আছে যেই ঘোড়ার কপালগুলি চান কপাল। কি কপাল? কিছু ঘোড়ার কপালগুলি চান কপাল। ও আয়েশা, জিজ্ঞেস করতে চাই, এই কোটি কোটি ঘোড়ার মধ্যে চান কপালওয়ালা ঘোড়াগুলি আলাদা করা সম্ভব কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ সম্ভব, অল্পতেই সম্ভব, তেমন কোনো কষ্ট হবে না। চান কপাল দেখে 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 ঘোড়াগুলি বাছাই করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা থাকলেও আমার উম্মত হবে ভিন্ন। আমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজের জন্য যে উযু করছে, উযু করতে গিয়া মুখমণ্ডল ধুইছে, এই মুখমণ্ডলগুলি নূরের আলোতে ঝলমল করবে। হাত ধুইছে, হাত কেন পর্যন্ত ধৌত করছে, কোন পর্যন্ত হাতটা ঝলমল করতে থাকবে। মাথা মাসে করছে, মাথাটা ঝলমল করতে থাকবে। পা ধৌত করছে, পা গুলি ঝলমল করতে থাকবে। এই নূরের ঝলক দেখে দেখে আমি আমার উম্মতকে আলাদা করে হাউজে কাউসারের পানি পান করায় দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দেখে দেখে পানি পান করাইতেছেন। আসো পান করো, চলে যাও। আসে, পান করে, চলে যায়। হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা প্রাচীর নির্মাণ হয়ে যাবে উম্মতের মধ্যে আর নবীর মাঝখানে। একটা প্রাচীর নির্মাণ হবে, যার কারণে উম্মতের সাথে নবীর সাক্ষাৎ, নবীর দেখা বন্ধ হয়ে যাবে, কাটাব হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পানি পান করাতে ছিলেন ধারাবাহিকভাবে, হঠাৎ করে পর্দা পড়ে যাওয়ার কারণে, প্রতিবন্ধক সৃষ্টি হওয়ার কারণে জিজ্ঞেস করে, কি ব্যাপার ও ফেরেশতা, এরকমের পর্দা পড়ে গেল কেন? এবার ফেরেশতারা জবাব দেয়, হে পয়গম্বর, আপনার উম্মত যারা খাঁটি উম্মত, হাকিকি উম্মত, তাদেরকে পানি পান করানো হয়ে গেছে। এখন যারা আছে তারা খাঁটি উম্মত না, এরা নামদারি উম্মত, নামদারি মুনাফিক। এগুলি আপনার উম্মত দাবি করছে, আবার দাড়িও কামাইছে। এগুলি আপনার উম্মত দাবি করছে, আবার নামাজও ছাড়ছে। এগুলি আপনার উম্মত দাবি করছে, আবার মিথ্যাও বলছে।
এগুলি আপনার উম্মত দাবি করছে, আবার সুদও খাইছে, ঘুষও খাইছে, জেনাও করছে, ব্যভিচারও করছে। হে পয়গম্বর, এগুলি আপনার উম্মত না। যারা হাকিকি উম্মত তাদেরকে পানি পান করানো হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ সুকান সুকা লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা ঠিকই বলছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যারা আমি নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরছে তারাই আজকে আমি নবীর হাতে পানি পান করতে পারবে। যারা আমি নবীর বিদায় হয়ে যাওয়ার পর, আমি নবী চলে আসার পর আমার দ্বীন ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে নাই, নবীর সুন্নাত তরিকার তোয়াক্কা করে নাই, তারা আজকে আমি নবীর হাতে পানি পান করতে পারবে না। তোমরা আমার উম্মত না, বের হয়ে যাও, দূর হয়ে যাও। কত বড় মারাত্মক কঠিন কথা। এজন্য দাড়ি যারা কামান বুঝে শুনে কামাইয়েন, সুদ যারা খান বুঝে শুনে খাইয়েন। আপনি 14 বার উল্টো কামাইলেও আমার কোনো লাভ নাই, লস নাই। কোরআন হাদিসের কথা বুক খুলে সত্য কথা বললে দিলাম, মানলে মানেন, না মানলে না মানেন। আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবে, ঠিক কিনা বলেন? কারো নামে যদি মামলা হয়, ওয়ারেন্ট যদি আসে, কি মাধ্যমে বলে, ওয়ারেন্টটা নিয়ে আসে পিয়ন, ডাক পিয়ন বা চৌকিদারের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়, ভাই অমুক তারিখ তোমাকে থানায় যেতে হবে, তোমার নামে মামলা হয়েছে, ঠিক কিনা বলেন? চৌকিদারের কথা শুনি না যদি সে রাখে, ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না রাখে, পিয়নের কথা মতো যদি সে নোটিশটা না রাখে, বলে নোটিশ মুটিশের গুল্লি মারি, আমি এই নোটিশ রাখতে পারবো না, তুমি যা মনে চাই কইরো। তখন চৌকিদার বা পিয়ন কি বলে, ভাই সরকারি পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নোটিশ জারি করবার কাম কইরা গেলাম, 2-4 জন মান্যগণ্য ব্যক্তি চেয়ারম্যান মেম্বারদেরকে ডাইকা বলে এই নোটিশ তো সে রাখতে চায় না, কি করার আছে, আপনারা সাক্ষী থাকেন, আমি আমার জিম্মাদারি পালন করলাম। তুমি এখন নোটিশ রাখো বা না রাখো, তুমি বুঝবার, তোমার জজ সাহেব বুঝবে, ঠিক কিনা বলেন? তো আমি তো আল্লাহর পক্ষ থেকে চৌকিদার, আমি তো আল্লাহর পক্ষ থেকে ওলামা একরাম হলো পিয়ন, আল্লাহ রসুলের কথা শুনাইয়া দিলাম, তুমি বুঝবার, তোমার আল্লাহ বুঝবে। কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা সেটা আল্লাহর সাথে তুমি বুঝা দেখো। রমজান মাস কোরআন নাজিলের মাস, বরকতের মাসে, এই মাসেও যদি নিজেদেরকে সংশোধন করতে না পারি, তাহলে আমার মতো কপাল পোড়া দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহটা খাওয়ার পরে, আল্লাহটা ভোগ করার পরে আপনি কিভাবে দাড়ি কামান? আল্লাহটা খাওয়ার পরে, আল্লাহটা ভক্ষণ করার পরে, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে কিভাবে আপনি সুদের খাতায় নাম লেখান? আল্লাহটা খাওয়ার পরে, আল্লাহটা পড়ার পরে কিভাবে আপনি মিথ্যে কথা বলেন? হ্যাঁ, মানুষ মাত্র ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু আপনি দায়মান একের পর এক আপনি গুনাহ করে যাবেন, এটা তো আল্লাহ তাআলা সহ্য করবেন না। অবশ্যই যেই গুনাহ আমি করি, সেই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যের আলো বন্ধ হয়ে যাওয়ার কথা, চন্দ্রের আলো বন্ধ হয়ে যাওয়ার কথা, গাভীর বাদের দুধ বন্ধ হয়ে যাওয়ার কথা, সমুদ্রের মাছ বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না। মাদ্রাসা আলেমের কারণে, কোরআন হাদিস থাকার কারণে কিছু সংখ্যক তলেবে আলেম রাত্রেবেলা উঠা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত করে। এই নিষ্পাপ মাসুম বাচ্চাদের কারণে আল্লাহ তাআলা হয়তো বা গজব দেয় না, না হয় আমার গুনাহের কারণে আল্লাহর সব নিয়ামতগুলি বন্ধ হয়ে যাওয়ার কথা আরো অনেক আগেই। এজন্য হিসাব নিকাশ করে পথ চালান। মরণ থেকে তো পালানোর কোনো সুযোগ নাই, আছে? আজকে হোক কালকে হোক, মরণ তো হবেই। বাবা মারা গেছে, দাদা মারা গেছে, পূর্বপুরুষ চলে গেছে, আমি থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? তাহলে কোন ভরসায় আপনি বসে আছেন? জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামানা তৈয়ার করে, আখিরাতের ফিকিরমান হয়, আখিরাতের সামানা তৈয়ার করে, আমল আখলাক করে। আর বোকা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের পূজা করে, নফসের ইতাআত করে, মন মতো চলে, মন চাইছে সুদ খায়, মন চাইছে ঘুষ খায়, মন চাইছে মিথ্যা বলে, মন চাইছে বেপরদায় চলে, মন চাইছে নাটক দেখে, সিনেমা দেখে, এক কথায় নফসের ইতাআত করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে আশা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। বোকা না বলেন? এই লোকটা বোকা না? চলে নিজের মন মতো আর আশা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে। খামখেয়ালি। আল্লাহ মাফ করতে পারে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করার একটা মাধ্যম আছে, সিস্টেম আছে। সিস্টেমের বাহিরে আল্লাহ তাআলা যান না। আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। এজন্য অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, হ্যাঁ আমি আজ থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হাজার অপরাধ করার পরেও আল্লাহ তাআলা তওবার রাস্তা খোলা রাখছেন, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি ভুল করছি, তওবা করতেছি, রমজান মাস চলতেছে, বরকতের মাস চলতেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আজকে থেকে আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকায় চলবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, ভেজাল মাল বিক্রি করবো না, সুন্নাত তরিকা অনুযায়ী চলবো, সুন্নাত তরিকার জামা পরবো, সুন্নাত তরিকার দাড়ি রাখবো। এই নিয়তটা কি আমরা করতে পারি না? পারি কিনা?
নিয়ত করতে পারি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।